हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। जो लोग की कहाँ लाता है सग तेरे गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, कातिब से मेरे नाम आए आमाल मंगा कर, जितने आमले रिश्ते हैं उन सबको मिटा दो, जितने आमले रिश्ते हैं उन सबको मिटा दो, जितने आमले रिश्ते हैं उन सबको मिटा दो। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक के दरबारे हजार कोटि शुक्रिया যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে গত জুমার দিন থেকে আজকে জুমা পর্যন্ত আমাদেরকে সুস্থ সবল রেখে আবহাওয়া খুব ঠান্ডার মৌসুমের ভিতরে কনকনে শীতের ভিতর দিয়েও ঠান্ডা পানি দিয়ে উঁচু করে মহান আল্লাহ তাআলাকে রাজি করানোর জন্য ইবাদতের উদ্দেশ্যে এলাকার ভিতরে হাজারো যুবক, হাজারো বৃদ্ধ, হাজারো আওয়াম তালাবার মাঝখান থেকে যাচাই বাছাই করে ব্যস্ততার মানুষ থেকে যাচাই বাছাই করে বাছিয়া আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য কবুল করিয়ে আল্লাহ তাআলার আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে, মাহবুদের দরবারে, মাসুকের দরবারে দিল থেকে ভক্তি সহকারে আবেগের সাথে আবেগাপ্রত হয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে আমরা আল্লাহ তাআলাকে শুনাইবার জন্য আকাশ পাতাল সব কিছুকে সাক্ষী রেখে একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মৌসুম ঠান্ডার ভিতরে আল্লাহ তাআলার ইবাদত করা একটা পরীক্ষা। আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পরীক্ষা করে, বান্দা ইবাদত করে, মাঝে মাঝে বান্দাকে পরীক্ষা করে ধন সম্পদ দিলাম, বান্দা তুমি আল্লাহ রাস্তায় খরচ করো কি করো না। মাঝে মাঝে বান্দাকে পরীক্ষা করে বিপদ দিয়ে, বিপদের ভিতরে তুমি আল্লাহর উপর ভরসা রাখো কি রাখো না। এগুলো সব কিছু মালিকের পক্ষ থেকে পরীক্ষা শুরু। হাজারো পরীক্ষার ভিতরে যদি আমি এক আল্লাহ তাআলাকে রাজি খুশি করাইতে পারি, আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে এবং আল্লাহ তাআলাকে খুশি করাইতে পারবে, খুশি করাইতে জানবে, তাহলে তাদের জন্য কি করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, বলে তাদেরকে ছোটখাটো জান্নাত দিব না, তাদেরকে শুধু জান্নাত দিব না, বরং তাদের সম্মানার্থে, তাদের মেহমানদারির জন্য, তাদেরকে ভালোবাসার প্রতিদান হিসাবে আমি আল্লাহ তাআলা বেহেশতের ভিতরে সবচেয়ে দামি বেহেশত, সবচেয়ে বড় বেহেশত, সবচেয়ে সম্মানিত বেহেশত শুধুমাত্র কেবলমাত্র জান্নাতুল ফিরদাউসের মেহমান তাদেরকে বানিয়ে দিব। সুবহানাল্লাহ। শুক্রবার দিন জুমার নামাজ পড়া জরুরি, সবাই জানি। এখন দিনটা হয়ে গেছে আধুনিক, সময়টা হয়ে গেছে কিয়ামতের কাছাকাছি, আমরা হয়ে গেলাম অলস। একদিকে অলস, ইবাদতের দিক দিয়ে অলস। খুব ভালো করে বুঝে, দিন যত গড়ায়, বারবার কথাটা বলি, আধুনিকতার ছোঁয়া লাগে, ইমান কমতে থাকে, নেক আমল থেকে দূরে সরতে থাকি, আর আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। তো আপনারা খেয়াল করে দেখবেন, যত পূর্বেকার মানুষ তত তাদের ঈমান মজবুত, তত তাদের কি বলেন, ঈমান মজবুত। কোরআন শরীফকে তারা সম্মান দিতে জানে। কোরআন শরীফ না পড়তে পারো কিন্তু সম্মান জানায়। তারা নিজেরা পড়ালেখা করুক বা না করুক, কম পারুক, কিন্তু জ্ঞানী মানুষকে তারা সম্মান দেয়, যারা পূর্বেকার মানুষ। একজন মানুষের তলব ইলম যখন দেখে, মানুষগুলো চক্ষু সারিয়া কাঁদে আর বলে, আল্লাহ
তোমার কোরআন পড়তে পারি নাই, মাদ্রাসায় পড়তে পারি নাই, আমি তো হতভাগা। তবে তোমার এই মানুষটা, ছোট্ট বাচ্চা, কি সুন্দর কোরআন পড়ে, এই মানুষটাকে তুমি কত সুন্দর আদর করে ভালোভাবে বানাইছো, বাক্যটা কত ভালো রেখছো, এই জন্য এই মানুষটাকে সে খুব মহব্বত করে। করে কি করে না বলেন? করে। রাস্তাঘাটে যখন দেখে তাদেরকে চা নাস্তা খাওয়ানোর জন্য ধরে, জিজ্ঞাসা করে, বাবা কোথায় তোমার বাড়ি, কোথা থেকে আসলো, কি করতেছো, কোথায় পড়ো, আদর সোহাগ দিয়া ভালোবাসা দিয়া জিজ্ঞাসা করে। কেন? শুধুমাত্র একটাই কারণ। মনে মনে বলে, তুমি কত দামি, তুমি কোরআন পড়তেছো। তুমি কি পড়তেছো? কোরআন পড়তেছো। তুমি নবীর হাদিস পড়তেছো, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তেছো, তাকবীর উলার সাথে পড়তেছো, তুমি কত কিছু জানো, গোসলের মাসালা জানো, উযুর মাসালা জানো, সব কিছু তুমি জানো। ময়দানে মাহশরে যখন আমলনামা টান দিবে, আমার নামাজ পাবে কিন্তু নামাজের ভিতরে ভুল ত্রুটি পাবে, আমার নামাজ পাবে নামাজের ভিতরে সূরা হবে না, আমি নামাজ পড়বো নামাজের ভিতরে সুন্নত তরিকা থাকবে না। কিন্তু তুমি ছোট্ট মানুষ, ছোট্ট বালক, তুমি সব কিছু জানিয়া বুঝিয়া নামাজ পড়বা, তোমার নামাজ আর আমার নামাজ এক হবে না, তোমারটা দামি হবে। এই জন্য আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসার জন্য ডাকতেছি। এটা হলো পূর্বকার জমানার মানুষগুলোর কথা, আমাদের বাপ দাদা যারা আপনারা মুরব্বী আছেন তাদের কথা বলি। কিন্তু বর্তমান জমানার ছেলেমেয়েরা মুরব্বী দেখতে সালাম দেয় না, সম্মান নাই, আদব শিষ্টাচার কিছু নাই। তারা বলে, তারা মাঝে মাঝে এরকম করে, মুরব্বীদেরকে সামনে যাইয়া বলে, একটু সরেন, বসতে পারেন আপনার বলে গিয়া। কেন বলি রে বাবা, দিন যত গড়ায় ইমান থেকে মানুষ তত দূরে যায়, সভ্যতা থেকে দূরে চলে যায়। সমাজের ভিতরে ধীরে 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 অশিক্ষিতরা বাড়ে, দুনিয়াবি শিক্ষিত বাড়লেও কিন্তু প্রকৃত শিক্ষক, প্রকৃত শিক্ষা তাদের অন্তর থেকে হারিয়ে যায়। আগে মানুষগুলো মসজিদের সময় বেশি দিত, মসজিদের সময় বেশি দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ময়দানে মাহশর যখন হয়ে যাবে, মানুষগুলো কষ্টের ভিতরে থাকবে। মানুষগুলো কষ্টের ভিতরে যখন থাকবে, তখন তারা চাইবে, আর কষ্ট সহ্য হয় না, এবার আমাদের হিসাব হয়ে যাক। আর কষ্ট সহ্য হয় না, এবার আমাদের হিসাবটা কেন নেয় না, এবার আমাদের হিসাবটা হয়ে হয়ে যায়। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। মানুষগুলো বলবে, হিসাব নিকাশ হয়ে যাক। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন কোরআনের ভিতরে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। তারা বলবে, দুইটা তো দল হয়ে যাবে, জান্নাতের দল একটা, জাহান্নামের দল একটা। যদি হিসাব নিকাশ হয়ে যায় তাহলে জান্নাতি হব, না হয় জাহান্নামী হব। জান্নাতি হইলে জান্নাতে চলে যাব, জাহান্নামী হইলে তো কিছু করার নাই। তারপরও সেখানে যাইলে একটা ফয়সালা তো হয়ে গেল। কিন্তু ময়দানে মাহশরের ভিতরে কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট আর সহ্য হয় না। মালিক হিসাব নিয়ে নাও, সিদ্ধান্ত দিয়ে দাও, কষ্ট আর সহ্য হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কষ্টের মুহূর্তের ভিতরেও একদল মানুষ দেখবে দূরে সামিয়ানার নিচে বসে আছে, আরশের ছায়ার নিচে বসে আছে, ডাক দিয়ে বলবে, মালিক আমরা এখানে তো কষ্ট করতেছি, দাঁড়াইতে পারতেছি না, জমিটা তামা গরম টকবক হয়ে গেল, ঘাম আমাদের মাজা সমান হয়ে গেল, মাথার মগজগুলো টকবক টকবক করতেছে, গো মালিক কষ্ট সহ্য করতে পারি না, এত কষ্ট সহ্য করতে পারি না, এত কষ্ট। এরপরও দেখতেছি একদল মানুষ তোমার ছায়ার নিচে বসে আছে, তাদের আরাম লাগতেছে, বেরাম নাই, তাদের সুখ লাগতেছে, দুঃখ নাই, তাদের শান্তি লাগতেছে, অশান্তি নাই। তারা কারা? তারা খুব খেয়াল করে, সেখানে কয়েক শ্রেণীর মানুষ থাকবে, তার ভিতরে এক শ্রেণীর কথা বলি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও বান্দারা, তারা তো ওই সমস্ত মানুষগুলো যারা মসজিদের সাথে নিজের মনটাকে আটকে রাখছিল, সকালবেলা মসজিদে গেল, নামাজ পড়ে আসলো, মনে মনে ভাবতেছে, না জানি কখন জানি জোহরের রক্ত হয়ে যায়, জোহরের মসজিদে যেতে হবে।
জোহরের নামাজ পড়লো, আসরের সময় চিন্তা করতেছে মসজিদে যেতে হবে, আসর পড়লো, মাগরিবে চিন্তা করতেছে, মাগরিব পড়লো, এশারে চিন্তা করতেছে, এশার পড়ার পরে আবার শীতের মধ্যে কোন শীতের মধ্যে উঠিয়া আবার ঠান্ডা পানিতে উঁচু করিয়া একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য তারা ফজরের নামাজ পড়লো। ও বান্দারা, যারা আমাকে ভালোবেসে মোহাব্বত করে, দিনকে ভালোবেসে আমার উপর বিশ্বাস রেখে মসজিদের সাথে সম্পর্ক রাখছে, আজকে অনেক কঠিন দিনের ভিতরে, ময়দানে মাহশরের কঠিন দিনের ভিতরেও আমি আল্লাহ তাদেরকে বলতে পারি নাই তারা আমার আরশের নিচে যায় পাইছে। মসজিদের সাথে সম্পর্ক রাখা বর্তমান জামানার ভিতরে এমন মানুষ খুব কম পাওয়া যায়। আগে মানুষ বাজারে কম যাইতো, মসজিদে বেশি থাকতো। ভোলার মানুষের কথা বলি, দাদা হুজুর উস্তাদ রহমতুল্লাহ আলাইহি বালিয়ার বড় হুজুর বলতেন, আব্দুল মতিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি মসজিদে থাকতেন। জীবনে দেখে শুনলাম উনি বাজারে যাইতেন, কেনাকাটা শেষ, আস্তে টুনটুনিয়া বাড়িতে চলে আসতেন। কারো হাতে কোনো সদাই করাইতেন না, নিজে সদাই করতেন। কারো ঘরে দাওয়াত খাইতেন না, কারো হাতে কোনো খেদমত দিতেন না। কেন? বাজারে যাইয়া কোনো চাটা খাইতেন না, খুব কম খাইতেন। বাজারে যাইতেন, কাজ শেষ সৌদ করে বাড়িতে চলে আসতেন, আড্ডা বাড্ডা নেই। জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি বাজারে যাই একটু সময় দেন না কেন? বলে, আমি আল্লাহ রসুলের কথা মানি। আল্লাহ রসুল বাজারকে যদি ভালো বলতো, আমি মতিনের চেয়ে বেশি ভালো বাজারকে আর কেউ বাসত না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারকে ভালো বলে নাই। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলেন, আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। ও দুনিয়ার মানুষ ও আল্লাহর বান্দারা শোনো, দুনিয়ার জমিনে যতগুলো বাজার আছে, যতগুলো খারাপ জায়গা আছে, সবচেয়ে খারাপ আখরাফ, সবচেয়ে বেশি খারাপ হইল বাজার। বেশি খারাপ হইল বাজার। ওয়াহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার ভিতরে খারাপ জায়গা বাজার, ভালো জায়গা মসজিদ। এখন মানুষের কপাল কেমন করে দেখেন, মানুষ মসজিদে বেশি আসে না বাজারে বেশি যায়? জোরে বলেন, কোথায় বেশি যায়? কপাল ঘুরিয়া যায়। যেই জায়গা আসার কথা ছিল ওই জায়গা আসে না, যেই ঘরে ঢোকার কথা ছিল ওই ঘরে ঢোকে না, যেই ঘরে থাকার কথা ছিল ওই ঘরে থাকে না, যেই ঘরটাকে মোহাব্বত করার কথা ছিল ওই ঘরে মোহাব্বত করে না, আর যেই ঘরে যাইতে নিষেধ করলো, যেই জায়গায় থাকতে নিষেধ করলো, আজকালকের মানুষেরা ওই বাজারটাকে, ওই জায়গাটাকে আপন করে নিয়েছে। এই জন্যই তো আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে গেল, নারাজ হয়ে গেল। আমাদের গুনার কারণে কি হয়? আমাদের গুনার কারণে আমরা কষ্ট পাই, ছেলে সন্তানরা কষ্ট পায়, পশু পাখিরা কষ্ট পায়, হাঁস মুরগিরা পর্যন্ত কষ্ট পায়। প্রশ্ন হতে পারে, হুজুর আমরা কষ্ট পাই, কিন্তু হাঁস মুরগি আবার কেমনে কষ্ট পায়? প্রশ্ন হয় না? বলছি শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, জলে বা স্থলে, সমুদ্রে বা বাজারে, জমিনে বা সমুদ্রে, যেখানে যদি কোনো বিপদ দেখো, যদি কোনো তাণ্ডব দেখো, তাহলে মনে করবা এটা মানুষের হাতের কামাই, গুনাহের কারণে হইছে। তো গুনাহের কারণে আমরা গুনাহ করলাম, দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে গেল, দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে গেল, ভুসির দামও বাড়িয়ে গেল, ভুসির দাম বাড়িয়ে গেল, ভুসি কিনতে কষ্ট হয়, ভুসি কিনতে কষ্ট হইলে গরুকে ভুসি খাওয়াইতে কষ্ট হয়। আমার গুনার কারণে ভুসির দাম বাড়লো, ভুসির দাম বাড়ার কারণে গরুকে ঠিকমতো ভুসি খাওয়াইতে পারি না, তাহলে গরু কষ্ট পাইল নি? কথা বলেন নাই? পাইছে নি কষ্ট? ব্রয়লার কিনতে পারি না, ব্রয়লার তো হাঁস মুরগি খায়, তাহলে আমার গুনার কারণে ব্রয়লারের দাম বেড়ে গেল, ব্রয়লারের দাম বাড়লো, তো হাঁস মুরগা কষ্ট পাইল, ঠিক না? এই জন্য বলবো, দুনিয়ার ভিতরে যতগুলো বিপদ আপদ দেখেন, প্রত্যেকটা বিপদ আমাদের জন্য আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ আমাদের গুনার কারণে কাউকে কষ্ট দিও না।
বলতে চাইছিলাম যে খারাপ জায়গা বাজার, সেই জায়গায় বাজারের ভিতরে আমাদের আড্ডা বেশি। ভালো জায়গা মসজিদ, ওইটাকে আমরা চিনি না, মসজিদকে পিছনে ফেলে দিয়েছি। আগেকার জমানার ভিতরে এক ব্যক্তি অন্য ব্যক্তির বাড়িতে যেত, যাইয়া যদি জিজ্ঞাসা করতো, ও ভাই বাচ্চা আসো নাকি, বাসা থেকে উত্তর দিত, আব্বু তো বাসায় নাই। কোথায় গেছে? বলে মসজিদে গেছে। কখন আসবেন? বলে আব্বু মসজিদে যাইলেন। কখন আসে জানি না, কথায় কথা চলে আসে না বলে পারি না। খুব ভালো করে বোঝেন, আমি বাংলা বাজার মাদ্রাসায় পড়ালেখা করেছি। যেই মসজিদে নামাজ পড়াইতাম, ওই মসজিদের একজন মুসল্লি ছিল। মুসল্লির নাম ছিল নীরব, বাড়ির নাম ছিল বিদ্যা। নীরব বিদ্যা বললে সবাই চিনত। মানুষটা তেমন টাকা পয়সা বলা না, জমি জমা যাই ছিল, কিন্তু মানুষটা চরমনায় যাইত। চরমনায় মুরিদ ছিল, চরমনায় যাওয়া আশা করত। খুব আবেদ মানুষ ছিলেন। এই মানুষটা তেমন কোনো কাজ করতেন না, কিন্তু আল্লাহর বান্দা ঠিক মতো নামাজে আসতেন। নামাজের আগে আইসা বৈশা যাইতেন, নামাজের আগে আইসা নিজেই আজান দিতেন, নামাজের আগে আইসা মসজিদটা ঝাড়ু দিতেন, নামাজের আগে আইসা ঘাটলাটাকে পরিষ্কার করতেন। নামাজের সময় দূরে যাইতেন না, নামাজের সময় মসজিদে আসতেন। বাড়ি থেকে আমার কাছে খবর পাঠাইতো, হুজুর আপনার কাকার একটু বুঝাইয়েন, যদি সে শুধু মসজিদেই থেকে যায় তাহলে সংসার কেমনে চলবে, সংসার চালাইতে আমি মহিলা মানুষ কষ্ট হয়ে যায়। একটা মাত্র ছেলে ছিল, ছেলেগুলো বাকিগুলো মাদ্রাসায় পড়তো, ছোট ছোট ছিল। বড় যেটা ছিল সেটাও তেমন একটা বেশি বড় না। এই মানুষটা যদি এরকমই ইবাদত নিয়ে বইরা থাকে, তাহলে আমার সংসার চালাইতে কেমনে কষ্ট হয়ে যায়। বাড়িঘর জমি জমা একটু দেখাশোনা করতে হয়। আমি তাকে বুঝাইতাম যে আপনি বেশিরভাগ মসজিদে থাকেন, এত কইরা তো আপনার সংসার চালাইতে কষ্ট হয়। তবে শোনেন, আল্লাহর পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, তুমি সংসার করবা এটাও ইবাদত, মসজিদে নামাজ পড়বা এটাও ইবাদত। তাহলে কাকু আপনি একটু মসজিদে সময়ও দিয়েন, বাড়িতে একটু সময় দেন। কিন্তু যতই বুঝাইতাম, আল্লাহর বান্দা বাড়িতে যাইতেন, সৌদ করিয়া তাড়াতাড়ি কাজ ছাড়িয়া আবার মসজিদে ফুসিয়া যাইতেন। আমি রাত্রিবেলা যখন ঘুমাইতাম, ফজরের সময় উঠতাম, কিন্তু উঠার আগে দেখতাম আল্লাহর বান্দা নির্বিঘ্ন মসজিদে চলে আসলো। অনেক সময় রাত্রিবেলা ক্লাস করিয়ে মসজিদে যখন আসতাম, রাত্র অনেক হয়ে যেত। আমাদের কওমি মাদ্রাসায় খারিজি ঘন্টা বলে একটা ক্লাস থাকে, বছরের শেষে ওই ওভার টাইমের ক্লাসও থাকে। ক্লাস করে আসতে দেরি হয়ে যাইত। আমি ফজরের সময় উঠতাম, উঠিয়া দেখতাম যে কাকু আজানও দেওয়া শেষ। মসজিদের আগে তো ঘুম পড়তো, এখন তো সাদ, এখন মসজিদে সাদ। আগে ফালা সুগারি গাছের ফালা, এখন এই মসজিদে সুগারি গাছের ফালা আছে। আড়া দিত সুগারি গাছের আড়া, সুগারি আড়ায় ধরত গুড়। এই মাদুরের ভিতরে সুগারি গাছের আড়ার থেকে গুণ পড়তো। ফজরের সময় ঝাড়ু দেওয়া লাগতো। আবার ইঁদুর মিদুর আসিয়া পায়খানা করে দিত, সেগুলো পরিষ্কার করা লাগতো। আমি উঠে দেখতাম নীরব বিদ্যাম সব কাজ শেষ। এবার ডাক দিয়ে বলে, কবির ও কবির দাঁড়াও, ওঠো, নামাজ পড়াইতে হবে। এই মানুষটা একটা অ্যাক্সিডেন্টে মারা গেলেন। বলতে চাইছিলাম, আগের মানুষ মসজিদে গেলে আসার কোনো সময় থাকতো না, নির্ধারিত কোনো সময় দিতে পারতো না। আব্বা কোথায় গেছে? মসজিদে গেছে, কখন আসবে? বলে জানি না। আর এখনকার মানুষ কোথায় গেছে? মসজিদে গেছে, কখন আসবে? বলে এই তো আসতেছে, বসেন, আসতেছে। তার মানে বোঝা গেল মসজিদের সময় দিতে আমাদের কষ্ট হয়ে যায়। হুজুর নামাজ একটু দেরি হয়ে গেল, মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, দেরি করবো না। তবে একটা কথা বোঝেন, আমাদের কপাল ভুলিয়া গেছে, মসজিদের সময় দিতে চাই না কেন? একটা কথা মনে রাখেন, কিয়ামত যদি হয়ে যায়, মসজিদের কোনো ক্ষতি, মসজিদের কোনো ক্ষতি, কিয়ামত হয়ে যাবে, মসজিদের কোনো ক্ষতি হয়ে যাবে না। প্রমাণ স্বরূপ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুনিয়ার ভিতরে যদি আশ্রয় স্থান থাকে, শান্তির জায়গা থাকে, ওই শান্তির জায়গা বাজার না, শান্তির জায়গা গানের মজমা না, শান্তির জায়গা হলো একমাত্র মসজিদ সমূহ। এজন্য মসজিদকে আমরা আপন বানাইব, আগে আগে মসজিদে আসবো, মসজিদকে আপন বানাইব, নামাজের স্থান বানাইব। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদকে ভালোবেসে ইবাদতগুলো ঠিকমতো আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাই একটুখানি দেরি হয়ে যাইতো, এত করে আমার ভাইদের কষ্ট হইতো। এজন্য দেরি করবো না, জাস্ট টাইমে নামাজ পড়ানোর জন্য বারবার অনুরোধ করে, এরপরেও তো আমার মাঝে মাঝে দেরি হয়ে যায়। এই জন্য আজকে আর দেরি করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলছি, এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।